আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। করোনা ভাইরাস ও মাসাইল সিরিজের 12তম প্রশ্ন উত্তর। করোনা ভাইরাসের কারণে বাসায় বা বাড়িতে সালাত জামাত করে আদায় করার পদ্ধতি কি হবে? বিশেষ করে আপনাদের বলবো যে সালাত জামাত করে বাড়িতে এই মুহূর্তে পড়লে আমরা কি জামাতের সব পাবো? ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন যেহেতু বিশেষ জরুরি কারণে আমরা সালাত বাসায় আদায় করছি, সেক্ষেত্রে হয়তো মহান রব্বুল আলামিন আমাদেরকে জামাতের সব দেবেন ইনশাআল্লাহ। এজন্যে পরিবারের সবাইকে নিয়ে জামাত করে সালাত পড়ার আদায় করার চেষ্টা করুন। প্রথমে আপনি দাঁড়াবেন ইমাম, বা আপনার সন্তানের মাঝে কেউ যদি ভালো কারি হাফেজ থাকে তাকে ইমামতি করতে দিবেন। প্রথমে ইমাম দাঁড়াবেন, এরপরে পুরুষরা, এরপরে বাচ্চারা, এরপরে মহিলারা। যদি আপনি আপনার স্ত্রী হন তাহলে আপনি সামনে, আপনার পিছনে বরাবর দাঁড়াবেন। ছেলে মেয়েরা যদি হয় তাহলে ছেলে যদি একজন হয় আপনার সাথে দাঁড়াবে, আর একজন মেয়ে হয় তাহলে আপনি স্ত্রী আর মেয়ে পিছনে দাঁড়াবেন। যদি এমন হয় যে দুই ছেলে আছে আর মা, আপনার স্ত্রী এবং আপনার মেয়ে আছে, সেক্ষেত্রে আপনি সামনে, আপনার পিছনে দুই ছেলে, এরপর আপনার স্ত্রী, আপনার মেয়ে। মোট কথা মনে রাখতে হবে, প্রথম লাইনে ইমাম দাঁড়াবেন, পরের লাইনে দাঁড়াবে পুরুষরা, এরপরে ছোট বাচ্চারা, ছেলে বাচ্চারা, এরপরে মহিলারা। এইভাবে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। আশা করব মহান রব্বুল আলামিন। আরেকটা কথা বলে রাখি আপনাদের, এখন যেহেতু আমরা সুযোগ পেয়েছি বাসায় জামাত করে সালাত আদায় করার, সেক্ষেত্রে মসজিদের আজানের অপেক্ষায় না থেকে আউয়াল টাইমে বিশেষ করে ফজর এবং আসরকে পড়ার চেষ্টা করুন, কারণ এই সময় আপনার আমল আল্লাহর কাছে পেশ করা হয়, ফেরেশতারা শিফট চেঞ্জ করেন। আমরা আসর এবং ফজরকে আউয়াল টাইমে পড়ার চেষ্টা করি। এখন মোবাইলে বিভিন্ন অ্যাপস রয়েছে যেটা সঠিক টাইম আমরা পাই, সেই অনুযায়ী আমরা আমল করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।